हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। दुनिया किन्तु शांतिर जायगा ना, शान शौकतेर जायगा ना। এই গরমে ঠান্ডা রোগ ব্যাধির কোনো শেষ নাই। আছে আছে আছে, শত্রু মিত্র কোনো অভাব নাই। এরকম করতে করতে দিন ঘোষণা হইয়া যাইবে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়াইবে খন্তা কোদাল নিয়া কবর করার জন্য, কেউ দৌড়াইবে বার জরে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে বড়ই বেদা দিয়া গরম পানি করার জন্য, কেউ দৌড়াইবে দোকানে কাপড়ের কাপড় কেনার জন্য। তাকবীর দিয়া বলবে যাও যাও যাও, আর কোনদিন আসবা না। বলবে কি বলবে না? আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, বাজার টু চক্ষুরা পন্ত কইরা মোরাকাবা কইরা বসো। এত সম্পদ কার জন্য কামাই করো? এত সম্পদ রাখবা কোথায়? কাপড়ের পকেট নাই। আছে আছে আছে। আল্লাহর বান্দারে, কবরের যাত্রীরা, ও পর্দালের মা বোনেরা, বাজার আজকে একটা পরীক্ষা দিব, যদি করতে পারেন আল্লাহর ফজলে করবে মাফি সাকসেস হয়ে যাইবে। পরীক্ষা করতে পারবেন কেন? হাত জাগান, নারায় থাকবে। আল্লাহ আপনার মধ্যে সবাইকে কবুল করে নেন। আজকে যাই বলবেন, স্ত্রী এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, নিজে না খাইয়া তোমাদেরকে খাওয়াইস, খাওয়ান কি খাওয়ান নাই? নিজে না পইরা তোমাদেরকে আমি পড়াইছি। স্ত্রী মৃত্যুর আমার গুনার ভাগ নেবা, কইবে কাইলে গোলামের পিছে দিতাম, কইবে কি কইবে না? পরীক্ষা করতে পারবেন কেন? হাত জাগান, নারায় তাকবীর। ওকে হাত কমে গেছে, হুজুর পিছের বাড়ি খাইতে পারবেন না, হাত নামান। আল্লাহ আপনার মধ্যে সবাইকে কবুল করে না। ছেলের কাছে জিজ্ঞাসা করবা, বাবা এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, বাবা নিজের না খাইয়া তোদেরকে আমি খাওয়াইলাম, বাবা মৃত্যুর আমার গুনার ভাগ নেবা? বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। বলবে কি বলবে না? আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, মেয়ের কাছে জিজ্ঞাসা করবা, মাগো এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, নিজের না পইরা তোদেরকে আমি পড়াইছি, নিজের না খাইয়া তোদেরকে আমি খাওয়াইছি, মাগো মৃত্যুর আমার গুনার ভাগ নেবা? বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারব না। বলবে কি বলবে না? আল্লাহর বান্দারে, কবরের যাত্রীরা, মৃত্যুর পরে সন্তান ডাক দিয়া বলবে, মাগো আমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারব না। বলবে কি বলবে না? স্ত্রী ডাক দিয়ে বলবে, সন্তানেরা কাছের থেকে যাইও না যাইও না যাইও না, তোমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। বলবে কি বলবে না? দেখবেন মৃত্যুর কিছুক্ষণ পরে লাশ বাহিরে, দেখছেন নি? আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, এত সম্পদ কার জন্য কামাই করো রে বাজার? এই দুনিয়া তো শান্তির জায়গা না, শান শৌকতের জায়গা না। দেখবেন সন্তান বাপ্পার সঙ্গে বারবার অন্যায় করলে বাপ মা সন্তানকে তেজপুত্র কইরা দেয় কি দেয় না? কিন্তু আমার মাওলার সঙ্গে নাফরমানের পর নাফরমানি করলাম, আমার মাওলার সঙ্গে নিয়ামতের শুকরিয়া করলাম, আমার মাওলা কিন্তু তার জমিন থেকে আমাদেরকে ভাগাইয়া দেয় নাই, দেশে তার নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করে নাই। আমার মাওলা ডাক দিয়ে বলে, হে বান্দা বান্দি, তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফলাইছ, আমার দরবারে আয় 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 আয়। আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। লা তাকনাতু
মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ বাজা বাজা হারসে হাসতে বাজা দরকা ফের আগে বরাবুত পুরুস্তি বাজা এ দরগাহে মা দরগাহে নৌমিদিনী সদবাগার তওবা শিকাস্তি বাজা আদমিয়া তা দাইবা জম মুসলমা করদাই আদমিয়া তা দাইবা জব মুসলমা করদাই আয় খোদা করবা সাওয়াত কে এহসা বর এহসা করদাই তোমার আমার একটা রুহু খ্রিস্টানের বাচ্চারও তো একটা রুহু বিজাতিদের বাচ্চারও তো একটা রুহু আমার মাওলা চাইলে তোমার আমার রুহটাকে ঘুরে খ্রিস্টানের ঘরে ঢুকাইতে পারতো কি পারতো না বিজাতিদের ঘরে ঢুকাইতে পারতো কি পারতো না আমার মাওলা কিন্তু তা করে নাই আমার মাওলা তোমার আমার রুহটাকে ঘুরে মুসলমানের ঘরে ঢুকাইয়া দিছে আর তুমি আমি একটা মুসলমানের বাচ্চা দুনিয়ার ভিতরে জন্ম হইয়া গেল বন্দা বান্ধব আমার মাওলার এত দয়া তো মায়া বন্দা বান্দি সেজদায় পড়া কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করে কোনদিন শেষ হবে না আল্লাহর বান্দারে কবরের যাত্রীরা বাজান চক্রটো বন্ধ করে মোরাকাবা কইরা বসো মাম্বা কামিন খসিয়াতিল্লাহ বাজান যে চোখ আমার মাওলার ভাই জাহান্নামের ভয় কাঁদবে আমার মাওলা ঘোষণা কইরা দিছে ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না আল্লাহ আপনি ওদের সবাইকে কবুল করে নেন আমরা যে সূর্যরা দেখতেছি বৈজ্ঞানিক বিভিন্ন কায়দা আবিষ্কার কইরা বের করছে আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে কয় কোটি 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে যখন তাবু দেয় সামান্য সূর্য তাপ আমরা সহ্য করতে পারি না বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেই বিভিন্ন ছায়ার তলে আশ্রয় নেই বিভিন্ন সামিয়ানার তলে আশ্রয় নেই যদি নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর আমার মাওলার কবরের ভিতরে রওনা করো আমার মাওলা ডাক দিল সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো 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 সূর্যের তাপে নাফরমানের মাথাটা ফাইটে আজান মগজগুলো ভাতের বাজার টকবক কইরা ফুটতে থাকবে আল্লাহ আপনি ওদের সবাইকে মাফ করে দেন আমার মাওলা ডাক দিল সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো 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 ওই নাফরমান বুঝুক আমি মাওলা কেমন আল্লাহর বান্দারে কবরের যাত্রীরা আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিয়া বলতো এক রাখাল কিছু গরু পালতো ওই গরুর ভিতরে একটা গরু ছিল মোটা গরু ও প্রত্যেক গরুকে বলল গরুরা শোনো আজকে যখন রাখাল আমাদের গলার ভিতরে রশি লাগাইতে আসবে আমরা কেউ রাখালের রশি গলার ভিতরে লাগাবো না ওই জঙ্গলের পাশে তাজা গাছ দেখতে আসো আমরা সবাই তাজা গাছ খাইতে যাব তখন রাখাল আইসা সমস্ত গরুর গলায় রশি লাগাইল ওই মোটা গরুর গলায় রশি লাগাইতে পারলো না ও লেজ জাগাইয়া দৌড়ায় রাখাল পিছনে পিছনে দৌড়ায় রাখাল ডাক দিয়ে বলো গরু ফেরো 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 আজ বুঝবি না বুঝবি কাল কপাল থাপড়াবি আর দিবি গাল গরু খুব ফুর্তি সহকারে তাজা ঘাস খাইতে আছে একটা বাঘ আমার মাওলার দরবারে দোয়া করে মালিক তুমিও তো আমাকে বানাইছো আমাকে কি খাওন খোরাক দিবা আমার মাওলা সঙ্গে সঙ্গে বাঘের দোয়া কবুল কইরা নিছে বাঘ যখন গরুর সিনার ভিতরে খপ করে কামড় দিয়ে রক্ত শুরু কইরা দিল গরু ডাক দিয়া বলে মালিক মালিক আমি যদি তোমার হুকুম মানতাম
তাহলে আমার বাঘের কামড় খাওয়া লাগতো না। লাগতো এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আমার মাওলা রশি ঢিল দিয়া দিছে, আমহিল হুম রুয়াইদা, হে বান্দা বান্দি তুই তামাম দুনিয়ার ভিতরে ঘোর, যখন আমি রশি টান দিব আর কিন্তু থাকতে পারবা না। তুমি জিনা করতেছ, জঙ্গলে বসে তাজা ঘাস খাইতে আসো, হারাম খাইতে আসো, জঙ্গলে বসে তাজা ঘাস খাইতে আসো, সুদ খাইতে আসো, জঙ্গলে বসে তাজা ঘাস খাইতে আসো, ঘুষ খাইতে আসো, জঙ্গলে বসে তাজা ঘাস খাইতে আসো। আর একটা বাঘ যে আমার মাওলার দরবারে দোয়া করে, মালিক তুমি কি আমায় খাওন খোরাক দিবা না? ওই বাকি হইল জাহান্নাম। কেডা? ওই বাকি হইল জাহান্নাম। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। আছে ও মুসাফির বান্দগাটুরি বহু দূরে ঠিকানা, আসবি জানা কালবি জানা, কবর আখের ঠিকানা। সাথী নাই রে বাতি নাই রে কবরে, সবাই সাথী নাই রে কবরে। একা একা কেমনে থাকব ওই অন্ধকার কবরে? সাথীও নাই, বাতিও নাই, বন্ধু নাই, বান্ধব নাই। ওই কবর তোমাকে আমাকে দৈনিক ডাকতেছে, আনা বাইতুল ওয়াহদানা বাইতুল জুলমানা বাইতুল জুহুর। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। সাথী নাই রে বাতি নাই রে কবরে, সবাই সাথী নাই রে কবরে। একা একা কেমনে থাকব ওই অন্ধকার কবরে? সাথীও নাই, বাতিও নাই, বন্ধু নাই, বান্ধব নাই। বাজান যদি নাফরমান, বেনামাজি, সুদখোর, ঘুষ করে আমার মাওলার কবরের ভিতরে রওনা করব, তিসআতু ওয়া তিসঈনা তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আমবাতাল খদরহা। একটা নয়, দুইটা নয়, নাফরমানের কবরের ভিতরে 99টা সাপ হাজির হইয়া যাইবে। নাফরমান উল্টে পুল্টে কামড়াইতে থাকবে। ওই দুই পাশের কবরের মাটি এমন জোরে চাপ মার, ওই নাফরমান দুনিয়ায় আমার কোনো হুকুম মানে নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে দেন। আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আজান চক্রটুক বন্ধ করে মুরাকাবা কইরা বসো। আজান এক ফোঁটা চোখের পানি বের করতে পারো, আমার মাওলা ঘোষণা করে দেয়, চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। বাজান সাহাবা কিরাম ইতিহাস পড়লে দেখবেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়, কানতে কানতে গালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া ফেলাইছে। লোকেরা বলে, হুজুর আপনার গালের কালো দাগ হুজুর ভালো দেখা যায় না, হুজুর আপনি মলম লাগান ভালো হয়ে যাইবে। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো, আমার সাথীরা, কিয়ামতের ময়দান আমার মাওলা যদি বলো, ওমর তুই আমার দরবার কি আমল নিয়ে আসছো? তখন বলবো, মালিক ও মালিক, আমি কোনো আমল আনতে পারি নাই, আমি আপনার বা আপনার জাহান্নামের ভয়, কবরের ভয়, কানতে কানতে গালের ভিতরে 2টা কালো দাগ পরাই নিয়ে আসছি, আর আমি কোনো আমল আনতে পারি নাই। আশারার মুবাশশারাতের 10 জন সাহাবী, তার ভিতরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজান তিনি যখন রাস্তা দিয়ে হাইটা যাইতো,
কবর দেখলি ঠাস কইরা পইরা যাইত। লোকেরা বলে হুজুর আপনি কবর দেখলে কেন পইরা যান? তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলো, আমার সাথীরা আখিরাতের যে কয়টা গাড়ি হয়েছে তার প্রথম নাম্বার গাড়ি হয়েছে কবর। এখন যদি তার সামনে আমি ভালো ব্যবহার করতে পারি ভবিষ্যতের ভালোর আশা করা যায়। আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা ও পর্দালের মা বোনেরা একটু চক্ষুরা বন্ধ করে মোরাকাবা কইরা বসো। আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয় কানতে কানতে চক্ষু অন্ধ বানাইয়া ফেলাইছে। লোকেরা বলে হুজুর আপনি অপারেশন করে আপনার চক্ষু ঠিক হইয়া যাইবে। তখন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, আমার সাথীরা আমি চক্ষু অপারেশন করলে আমার নামাজ কাজা হইয়া যাইবে। যেই চক্ষের জন্য আমার নামাজ কাজা হইয়া যাইবে ওই চক্ষু আমার আর লাগবে না। এক লোক আইসা বলল, হুজুর আমি এমন ডাক্তারের সন্ধান পাইছি, হুজুর আপনি ঈশান নামাজের পর চক্ষু অপারেশন করেন, হুজুর আপনি ফজরের নামাজ জামাতে শহীদ পড়তে পারবেন। তখন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি দু চোখের পানি ছাইরা কান্না শুরু কইরা দিছে আর ডাক দিল, আমার সাথীরা কিয়ামতের ময়দান আমার মাওলা যদি বলো, রশিদ আহমদ গঙ্গুই তুই আমার দরবারে কি আমল নিয়ে আসছো? তখন বলবো, মালিক ও মালিক আমি কোন আমল আনতে পারি নাই। আমি আপনার বা আপনার জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয় কানতে কানতে চক্ষু অন্ধ বানাই নিয়ে আসছি। আমি আর কোন আমল আনতে পারি নাই। আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আজান আমার শাইখ রহমাতুল্লাহি আলাইহি আজান তিনি চকির উপর বৈশা পাশি কবরস্থান আর গুন 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 করে কান্দে আর ডাক দিয়ে বলো, রে আমার মাওলা রে, আল্লাহু আকবার, ওরে আমার মাবুদ রে, সবাই ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, একা একা কেমনে থাকব ওই অন্ধকার কবরে। বাজার তুমি মৃত্যুর কথা স্মরণ করো, যখন তুমি মৃত্যুবরণ করবা লোকেরা তোমাকে গোসল করাইয়া খাটের উপর উঠাইয়া কাপড় পটাইয়া বাজার তোমাকে কবরের ভিতরে ফালাইয়া রাখবে। সাদা কাফন আমার আপন যেদিন লেগে যায় সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়, সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায়, দাবি দাবা সব সারিয়া ওরে বিদায় দিয়া আপন বলতে ওই কবর আল্লাহ সারা নাই। আছে 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 আল্লাহ বাদে আর কোন মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা